শহরের যানজট কমাতে এবং নির্বিঘ্নে যান চলাচলের জন্য করা নীলফামারীর বাইপাস সড়ক এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। কালীতলা থেকে নটখানা পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়কটিতে বাঁক রয়েছে অন্তত ২৫টি। এতে জনসাধারণের ভোগান্তির পাশাপাশি প্রায়ই ঘটছে দুর্ঘটনা। চলাচলের সুবিধার জন্য ২০২০ সালে নীলফামারীর এই বাইপাস সড়কটি নির্মাণ করা হয়। ২৩ কোটি টাকায় ৭.৭৪ কিলোমিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। আশপাশের জেলার সাথে যোগাযোগের প্রধান সড়ক ৩৪ ফুট সৈয়দপুর ডোমার মহাসড়ক। তারই অংশ হওয়ার কথা ১৮ ফুটের বাইপাসটি, কিন্তু সড়কে বাঁক বেশি থাকায় ঘটছে দুর্ঘটনা। টার্নিং নিতে সমস্যা হয়, তারপর আপনার হচ্ছে সিঙ্গেল ডাবল গাড়ি ক্রস করা সমস্যা হয়, খাদে পড়ার একটা আশঙ্কা থাকে। আবার রাস্তার সাইডে মাটিও নেই যে একটু চাপায় ক্রস করবো সেরকম পরিবেশ নেই। অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি সড়ক। এই সড়কটি অতি দ্রুত সংস্কার প্রয়োজন, কারণ হচ্ছে সড়কটি অনেক চিকন, সেই সাথে ২০টার উপরে বাঁক। এই বাঁকগুলোর কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে। আপনার বাইপাস দিচ্ছে, বাইপাস কিরম বাইপাস মানে আমরা যাইতে পারি না, এরকম বাইপাস আর কি, মানে সিংহের রাস্তার মধ্যে গাড়ি আমরা ওভারটেক করতে পারি না। আমার বিরাট সমস্যা। গাড়ি আপনার পোল্ট্রি খাইতে চা, এমনি অটো রিক্সা আর বড় গাড়ি, ২ গাড়ি ক্রসিং হচ্ছে না, বিরাট সমস্যা। সড়ক বিভাগের কর্মকর্তা জানান, বাঁক সরলীকরণের প্রক্রিয়া চলমান রয়েছে। এই সড়কটাকে কার্যকর বাইপাস সড়ক বলা যাবে না। একে তো এই সড়কে অনেকগুলো বাঁক, তারপরে বিল্ড আপ এরিয়ার মধ্যে দিয়ে গেছে, পুরা শহরের মধ্যে দিয়ে গেছে। এই ল্যান্ড অ্যাকুইজিশন করে আমরা মধ্যমেয়াদী ব্যবস্থা হিসেবে সড়কের বাঁকগুলো সহ করতে পারি। তবে যদি শহর বাইপাস করে যানবাহনের মোবিলিটি রক্ষা করতে হয়, তাহলে শহর বাইপাস করেই একটি কার্যকর বাইপাস সড়ক নির্মাণের প্রয়োজন হবে, এবং সেই বিষয়ে আমরা মন্ত্রণালয়ে রিপোর্ট প্রদান করেছি। বাইপাস সড়কটির সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। দীপ্ত বার্তা কক্ষ।